বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। যে তোমরা গরুর মুখ খাও, আমরা গরুর গোস্ত খাই, তাহলে তোমাদের সাথে আমাদের সাথে লড়াই হতে পারে না। যেহেতু তোমরা ময়লা খাও, আমরা গরুর গোস্ত খাই, আসো খেলা হবে। বাংলাদেশের 7 সিস্টার্স বলা হয় ফেনীকে। ভৌগোলিক কারণে ফেনী গুরুত্বপূর্ণ এবং পুরো চট্টগ্রামের সাথে যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ পথ এটি। সম্প্রতি কলকাতা ভিত্তিক নেশাগ্রস্ত এবং হকার খ্যাত সাংবাদিক রিপাবলিকের ময়ূখ রঞ্জনের একটি মন গড়া প্রতিবেদন নিয়ে কিন্তু খুবই ফুসছে ফেনীবাসী। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তার যে নেশাগ্রস্ত সাংবাদিকের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের প্রতিবাদে ফেনীর স্বেচ্ছাসেবীরা রাজপথে নেমেছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে সন্ধ্যার পর ফেনীর যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা মশাল মিছিল এবং মশাল মিছিল নিয়ে তারা কিন্তু তাদের যে প্রতিবাদের ভাষা সেটির মাধ্যমে কিন্তু তারা তুলে ধরছেন। অন্যদিকে এই ধরনের কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিমূলক তথ্যবিহীন সাংবাদিকতা নিয়েও আসলে সেখানকার যারা রয়েছেন অর্থাৎ স্বেচ্ছাসেবীরা কিন্তু প্রশ্ন তুলছেন। অবশ্য এটি ভারতের জন্য নতুন কিছু নয়, কেননা আমরা জানি যে কিছুদিন আগেও আন্তর্জাতিক একটি সংস্থার যে প্রতিবেদন, সেই প্রতিবেদন কিন্তু উঠে এসেছে গুজব ছড়ানোর ক্ষেত্রে কিন্তু শীর্ষস্থানে রয়েছে ভারত। আর অপর প্রান্ত থেকে রিপাবলিক বাংলার কথা যদি আমি বলি, তাহলে সেটি কিন্তু জাতীয় কোনো সংবাদের গণমাধ্যম নয়, সেটি একটি আঞ্চলিক সংবাদ মাধ্যম বাংলা বিভাগ, যেখানে আসলে মূলত রয়ের যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডাগুলোকে মূলত বাস্তবায়ন করা হয় এবং সেগুলো আসলে পুশ করা হয় বাংলাদেশিদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য, কিন্তু সেগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়। এবং গতকালকে যেই প্রতিবেদনটি নেশাগ্রস্ত এবং বিভিন্ন সময় আসলে তিনি বিভিন্ন খ্যাতি অর্জন করেছেন, যেমন কখনো নেশাগ্রস্ত, কখনো হকার সাংবাদিক হিসেবে তিনি পরিচিত, কখনো আবার অতি উত্তেজিত হিসেবেও কিন্তু তিনি প্রতিষ্ঠিত। সব ক্ষেত্রে আসলে তিনি বিভিন্নভাবে কিন্তু তার যে কর্মকাণ্ড বিভিন্নভাবে তিনি নিন্দিত রয়েছেন। সেই সাংবাদিক এবং ভারতীয় যে হাই কমিশনে হামলা, সবকিছুর প্রতিবাদে আজকে ফেনীর যে স্বেচ্ছাসেবীরা রয়েছে তারা মশাল মিছিল করেছেন। শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে ফেনীর বড় মসজিদ হয়ে ঘুরে আবারও কিন্তু সেই মিছিলটি ফেনীর যে শহীদ মিনার প্রাঙ্গণ সেখানে এসে শেষ হয় এবং তারা যেন ভারতীয় যে গুজব এবং এই সকল টেলিভিশন যেন গুজব ছড়ানোর যে কারখানাগুলো যেন বাংলাদেশে বন্ধ করা হয়, সেই দাবি স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন। আমাদের কাছে এখনকার মতো ফেনী থেকে এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ইত্তেফাক, ফেনী।